পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা যাদের নেই তাদেরকে রাজ্যের ক্ষমতায় বসিয়ে রাখলে কি হয় সেটা আজকে এই পশ্চিমবঙ্গের প্রতিটা বাসিন্দা বুঝতে পেরে গেল। গোটা পৃথিবীর সামনে, গোটা ভারতের সামনে এই পশ্চিমবঙ্গের মান সম্মান একেবারে ধুলোয় লুটিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা বলেন বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না, বাংলাকে হায়দ্রাবাদ হতে দেব না, বাংলাকে তেলেঙ্গানা হতে দেব না, বাংলাকে মহারাষ্ট্র হতে দেব না। বাংলার মানুষ এটা এখনো বুঝতে পারেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও বাংলাকে এখন ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলোর মতন বানাতেই পারবেন না। ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে পেছিয়ে পড়া নির্লজ্জ রাজ্যটার নাম হচ্ছে মমতার পশ্চিমবঙ্গ। আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল, গোটা পৃথিবীর সামনে, গোটা ভারতবর্ষের সামনে এই পশ্চিমবঙ্গের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কলকাতায় আজকে মেসি এসেছিলেন, তারপরে কি হয়েছে আপনারা সবাই জেনে গেছেন। মেসি মাত্র যুবভারতী ক্রীড়াঙ্গনে মাত্র 15-20 মিনিট ছিলেন। তৃণমূলের নেতা নেত্রীরা একেবারেই তাদেরকে ছাড়েননি। নেতা নেত্রী এবং তাদের ছেলে মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা তৃণমূলের আসল লোক সম্পদ, তারা মেসির সঙ্গে সেলফি তুলেছেন। মেসি মাঠে নেমেছেন, 15-20 মিনিটের বেশি থাকতে পারেননি, কারণ তৃণমূলের নেতা নেত্রীরা এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে ঘিরে ছিল। অভিযোগ উঠেছে এটাও যে মেসির সঙ্গে সেলফি তোলার জন্য কারোর কাছ থেকে 10 লক্ষ টাকা অবধি তৃণমূলের নেতারা বাগিয়ে নিয়েছেন। 20 মিনিট মাঠে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী তৃণমূলের নেতা অরূপ বিশ্বাস, মেসিকে একবারও কাছছাড়া করেন। যা হবার তাই হয়েছে। 5,000, 10,000, 15,000, 20,000, 25,000, 50,000 টাকা খরচা করে মেসিকে দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন সাধারণ মানুষ। তারপর কি হলো? তারা শুধু তৃণমূলের নেতা নেত্রীদের, তাদের ছেলে মেয়েদের, আত্মীয় স্বজনের আদেক লেখপনা দেখলো, ঘিরে থাকলো মেসিকে তৃণমূলের নেতা নেত্রীরা। মানুষ খেপে গেলেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর করে দিলেন, কারণ হাজার হাজার টাকা খরচা করে তৃণমূলের নেতা মন্ত্রীদের জন্য তারা মেসিকে এক ঝলক দেখতেও পেলেন না। তারপরে কি হলো? 15-20 মিনিট বাদে মেসি বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? হায়দ্রাবাদ। উদ্যোক্তাদের গ্রেপ্তার করা হয়েছে কলকাতায় এরকম অবিশৃঙ্খল পরিস্থিতির জন্য। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই হায়দ্রাবাদের দায়িত্ব ছিল। হায়দ্রাবাদে কি হলো? না, হায়দ্রাবাদে তো তৃণমূলের শাসন নেই। হায়দ্রাবাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নোংরা দলটা নেই। হায়দ্রাবাদের নোংরা তৃণমূল দলটা নেই। হায়দ্রাবাদে মেসি সুযোগ পেলেন, তাকে কেউ ঘিরে থাকলো না, তৃণমূলের নেতা নেত্রীদের ছেলে মেয়েদের মতন ঘিরে থাকলো না। হায়দ্রাবাদে মেসি খেললেন, তার সঙ্গে যারা এসেছিলেন তারাও খেললেন। মানুষ দেখতে পেল মেসিকে। হায়দ্রাবাদে তৃণমূল নেই। কি হলো হায়দ্রাবাদে? আগে সেই ভিডিওটা দেখুন। Audience cheering up Messi, Messi! What a fantastic moment it was! Oh, right. Now comes the most awaited and the diamond moment here. Yeah, the ball with Messi. Oh, the pass was far enough. The pass was far enough to beat the coach right there. The ultimate moment for everyone is right here. A historic exchange between the Chief Minister and the legend. What a moment it was, Nabi. And also, more importantly, I'm sure Messi knows that River Reddy has scored a goal against his team, against Messi All-Stars. But yeah, like we all keep reminding us. Audience cheering up Messi, Messi! What a fantastic moment it was! Oh, right. Now comes the most awaited and the diamond moment here. Yeah, the ball with Messi. Oh, the pass was far enough. The pass was far enough to beat the coach right there. The ultimate moment for everyone is right here. A historic exchange between the Chief Minister and the legend. What a moment it was, Nabi. And also, more importantly, I'm sure Messi knows that River Reddy has scored a goal against his team, against Messi All-Stars. That was strong enough to go there and reach the top tier. And all the administrators now. Has Leo got the ball? Has the goat got his ball? Where is the left foot coming? The left foot goes.
outside the stadium, I should say, but that's even hit the top roof. Phenomenal. So much power there and so much love that's been shown in. Another kick, he's lining him up this side towards the stands. So yeah, all the administrators, all the stakeholders, everybody, thank you once again on behalf of all the football fans to bring the GOAT himself into the India. হায়দ্রাবাদে মেসি ফুটবল খেললেন কারণ সেখানে তৃণমূলের কোনো নোংরা নেতা ছিল না, যারা নিজেদের জন্য সেলফি তোলেনি, যারা শুধুমাত্র নিজেদের পরিবারকে সেলফি তোলার সুযোগ করে দেয়নি। হায়দ্রাবাদে মেসিকে দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন উদ্যোক্তারা এবং রাজ্যের শাসন ব্যবস্থা। কি ভাবছেন বিজেপির প্রশংসা করছি? ভুল বুঝছেন স্যার, ভুল ভাবছেন ম্যাডাম। এই যে মাঠে এখন মেসিকে আপনারা খেলতে দেখছেন, সেখানটার যিনি মুখ্যমন্ত্রী খেললেন তার নাম তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং তিনি কংগ্রেসের নেতা। এই ভারতবর্ষে একমাত্র যে নোংরামির দিক দিয়ে যে রাজ্যটা এখন প্রথম সারিতে আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। বাকি ভারতবর্ষের প্রতিটা রাজ্য এগিয়ে যাচ্ছে, শুধু বিজেপি শাসিত রাজ্য নয়, আসাম, ওড়িশা, বিহার নয়, হরিয়ানা নয়, কংগ্রেস শাসিত যে রাজ্য সেগুলোও এগিয়ে যাচ্ছে কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে। কেরালা বাম শাসন, সিপিএম এর শাসন চলছে, সেই কেরালা সিপিএম এর শাসনে কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে সেই কেরালা এখন শিল্প, ইন্ডাস্ট্রি সব দিক দিয়ে, পরিকাঠামো সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ। 34 বছরের সিপিএম এর শাসনকালে কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না কোনো কালেই। 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো কালেই কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না। 50 বছরে এই পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেছে সিপিএম এবং তৃণমূলের সরকার। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডিও ছিলেন, ফুটবল খেললেন, কিন্তু তিনি তার দল বল চামচাদের নিয়ে, গোটা দমত্ত দলকে নিয়ে মেসিকে ঘিরে থাকলেন না। মেসিকে দেখার সুযোগ করে দিলেন সাধারণ মানুষ। আর কলকাতায় কি হলো, হায়দ্রাবাদে আর কি হলো? মেসি জার্সি দিলেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে, রাহুল গান্ধীও সুযোগ পেলেন মেসির সঙ্গে দেখা করার। মেসি খেললেন ওখানে, রড্রিগো দাপল খেললেন, লুইস সুয়ারেজ খেললেন। আর কলকাতায় কি হলো? কলকাতায় তৃণমূলের নেতা নেত্রী, উদ্যোক্তারা ঘিরে ধরে রাখলেন মেসিকে। কলকাতার চিত্রটা একবার দেখুন। Throughout this discussion, it hasn't come easy. There is a lot of hard work that is put to it. Of course, a lot of passion, as you said, it doesn't come. This is why it's so important that I think it's fitting that he has his best friend. Being an individual, being a team sport, no matter what individual thing, are you watching your back? That's what it's all about. It's about the memories.
কলকাতায় যা যা হওয়ার কথা ছিল হায়দ্রাবাদে তাই তাই হলো। মেসি পেনাল্টি শুট মারলেন, মুখ্যমন্ত্রী পেনাল্টি শুট মারলেন, ধারের কাছে কোনো নেতা নেত্রী ছিল না। সাধারণ মানুষ পরিষ্কার দেখতে পেয়েছেন। তৃণমূলের নেতা নেত্রী যেভাবে সেলফি তুললেন তাদের পরিবারের লোকজন, হায়দ্রাবাদে তেলেঙ্গানায় সেসব কিছু ছিল না। আর কলকাতায় কি হলো? কলকাতায় অযোগ্য নেতারা প্রমাণ করলেন এই শহর বড় ইভেন্ট সামলাতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস ছবিজাটা কলকাতা পুলিশ বড় ইভেন্ট সামলাতে ব্যর্থ। কি করে বড় ইভেন্ট সামলাতে ব্যর্থ হবে না? তারা তো রাজ্যের বিরোধী দলের নেতাকেও আটকাতে ব্যর্থ। তারা শুধু শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম বানচাল করতে চান। সেই দলদাস পুলিশের তো এই অবস্থা হওয়ারই কথা। ফলে যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখলাম তছনছ হয়ে গেল। এমন কলঙ্কিত দিন পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে কোনোদিন আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় থাকলে এই জিনিস দেখতে হবে। অরূপ বিশ্বাস বগল দাবা করে রাখবেন মেসিকে, সুজিত বসু বগল দাবা করে রাখবেন মেসিকে, এবং তৃণমূলের নেতা নেত্রীরা তাদের ছেলে মেয়েদের ছবি সেলফি উঠবে মেসির সঙ্গে, এবং বাকি গ্যালারি যারা কয়েক হাজার টাকা দিয়ে এসছেন তারা অন্ধকারে থাকবেন। কি হলো আজকে কলকাতায় দেখুন। একটা স্ক্যাম হয়ে গেল, বুঝতে পারছেন? সারা মাসের স্যালারি লোকে দিয়ে এখানে খেলা দেখতে এসছে মেসিকে দেখার জন্য, এই নেতা মন্ত্রীকে দেখার জন্য না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসছে এই নেতা মন্ত্রী দেখার জন্য না। এই নেতা মন্ত্রী হচ্ছে 150 টাকার কোল্ড ড্রিঙ্ক, 200 টাকার কোল্ড ড্রিঙ্কস। অরূপ বিশ্বাস পারে কোলে উঠে যায়। পুলিশ মিলিটারি সবাই মেসি ঘিরে আছে। আমরা চুলপাও তো দেখতে পাইনি, মেসি চুলপাও যায়নি। একটা কোল্ড ড্রিঙ্কের গ্লাস 200 টাকায় বিক্রি হচ্ছে এখানে, 200 রুপি। The disappointing part is এখানে টাকা দিয়ে এসেছে। আমরা এখানে 4-5 হাজার টাকা দিয়ে একটা মানুষ দেখার জন্য, নেতা মন্ত্রী দেখার জন্য নয়। দেখতে পেয়েছো কি মেসিকে? একটুও দেখতে পেয়েছো? একটু দেখা যায়নি, চুল দেখা যায়নি। পুলিশ এসে সবাই মিলে এসে টাকা দিয়ে চলে গেল। আমাদের টাকাটা দিয়ে কি ওনাদের গলা জড়ানোর জন্য টাকাটা দিয়েছিলাম আমরা। ছেলেকে নিয়ে এসেছি, বাচ্চা ছেলে। ওনাদের গলা জড়ানোর জন্য সেলফি তোলার জন্য আমরা পয়সাটা দিয়েছিলাম। তৃণমূলী ছেলে মেয়েরা মেসির সঙ্গে সেলফি তোলার সুযোগ পেল, আর বাংলার আপামর জনসাধারণ ফুটবল প্রেমী মানুষ তারা মেসিকে এক ঝলকও দেখতে পেল। কেন? কারণ উদ্যোক্তাদের এই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী এবং দমকল মন্ত্রী সুজিত বসু। তাদের লোকজনেরাই মেসির আশেপাশে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তদন্ত কমিটি গঠন করবেন। কাকে শাস্তি দেবেন? কোন উদ্যোক্তাকে শাস্তি দেবেন? একই উদ্যোক্তা কলকাতায় এবং হায়দ্রাবাদে। কলকাতায় বিশৃঙ্খলা হলো, হায়দ্রাবাদে হয়নি। কোন উদ্যোক্তাকে ফাঁসাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করেছেন। সেই তদন্ত কমিটি এই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে এক লাইনে তদন্ত করতে পারবে বলে মনে হয় আপনাদের? কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন? এই মমতার তৃণমূল যতদিন এই রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে, যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আপনারা বসিয়ে রেখেছেন, 15 বছর বসিয়ে রেখেছেন রাজ্যের ক্ষমতায়। যা হবার কথা ছিল তাই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেও ফুটেজ খেতে, মাঝপথেই খবর পেয়ে গেছেন যুবভারতীর দর্শকরা খেপে গেছে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি ঘুরিয়ে যুবভারতীতে না ঢুকে সোজা পালিয়ে এসছেন নবান্নে। কতদিন আপনারা সহ্য করবেন? লজ্জা করবে না আপনাদের? এভাবে বিশ্বের বাজারে গোটা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের মান সম্মান নষ্ট করতে তৃণমূলকে আপনারা কতদিন সুযোগ দেবেন? গোটা ভারতবর্ষের সব রাজ্য এগিয়ে যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, কংগ্রেস শাসিত রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে, সিপিএম শাসিত কেরালা তারাও কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে শিল্প পরিকাঠামোয় এগিয়ে যাচ্ছে। কতদিন আপনারা এই রকম শুধুমাত্র 1000-1200 টাকার ভাতার লোভে তৃণমূলকে ভোট দিয়ে নিজেদের ক্ষতি করবেন? জেগে উঠুন আপনারা। গোটা ভারতবর্ষের সব রাজ্য এগিয়ে যাচ্ছে, মমতার তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। তার কারণ হচ্ছে তৃণমূল নেতাদের চুরি দুর্নীতি। অনুপ্রবেশকারী মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। এত কিছু কাণ্ডের পরেও নিজের রাজ্যের মান সম্মান ভুলণ্ঠিত হয়ে যাচ্ছে। এত কাণ্ডের পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে মনে হয়?
মনুষ্যত্ব যাদের থাকবে তারা কোনোদিন মমতার তৃণমূলকে ভোট দিতে পারে না। আর যারা মমতার তৃণমূলকে ভোট দেবে, এত কাণ্ডের পরে এই রাজ্যের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে, তাদেরকে এই সমস্ত পাপের কর্মফল এই জীবনেই শোধ করে যেতে হবে। তৃণমূল যে পাপ করে যাচ্ছে, তৃণমূলকে যারা ভোট দেবে, এই পাপের ফল এই জন্মেই শোধ করে যেতে হবে বাংলার সমস্ত ভোটারদের যারা তৃণমূলকে ভোট দেবে। এত কাণ্ডের পর যারা তৃণমূলকে ভোট দেবে তাদের সামান্যতম লজ্জা হবে না? কি মনে হয় আপনাদের? মোদ্দা কথা হলো এরপর আর কেউ কলকাতায় আসবেন না। যদি কেউ আসেন তার মানে তার মৃত্যু ইচ্ছা রয়েছে, আর না হলে তাকে এমন টাকা দিতে হবে যেটা দিয়ে মোটামুটি 100টা কিডনি কেনা যায়। আপনি দেখুন না, আমাদের ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল বলুন, কিংবা আপনি এদিকে আমাদের এই ঢপের চপ বাণিজ্য সম্মেলন বলুন, দেখবেন যে সমস্ত সেলিব্রিটিরা আসেন এইসব জায়গায় তারা কিন্তু আর রিপিট করেন না। একবারই আসেন, তারপর তাদের স্মৃতিতেও গোটা বিষয়টা ছেপে যায়, তারপর তারা আর আসেন না। আর পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষটার নাম হচ্ছে শাহরুখ খান। চুপটি করে এসেছেন, ঘাপটি মেরে ছবি তুলেছেন, তারপর কেটে পড়েছেন। আর কেটে পড়বেনই না বা কেন? ঝামেলা হচ্ছে দেখেও অপেক্ষা করে বসে থাকবেন? একে তো KKR পাথরটা তার বুকের ওপর নিয়ে এমনি 12 হাত জিভ বেরিয়ে রয়েছে, তারপরে আবার বসে থাকলে কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাও বলে দেবে, কাল বলবে তুমি একটু আমাদের বাণিজ্যের অটো হয়ে যাও, পরশু বলবে টলিউডের টোটো হয়ে যাও। পাগল নাকি? কে নেবে অত রিস্ক? অতএব কোনো সমস্যা নেই। আমি জানি না আপনি খবর কতটা দেখেন, তবে মঙ্গল গ্রহ পর্যন্ত খবর চলে গেছে যে কলকাতায় কি পরিমাণ অসভ্যতামি হয়েছে। অসভ্যতামির জন্য কলকাতার মুখ পুড়েছে, বাঙালির সম্মান নষ্ট হয়েছে, বাঙালির মুখ পুড়েছে। এবং এই জিনিসটা এখন এরকম জায়গায় যে কেউ হয়তো কলকাতা নামটা বললেই দেখিয়ে দেবে, ও আচ্ছা যেখানে মেসিকে খেলিয়েছে বলে মার্কিং করে দেবে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, কাল সকাল থেকে আমি যত বাইরের রাজ্যের সাংবাদিকদের চিনি, আমার বন্ধু যারা রয়েছেন বাইরের রাজ্যে কাজ করছেন বা বাইরের রাজ্যেরই বাসিন্দা যারা সাংবাদিক হিসেবে কাজ করছেন, কাল সকাল থেকে কিন্তু আমার কাছে একটাও ফোন আসেনি, কেউ কোনো কথা বলেনি। ফোন আসা শুরু করেছে আজ সকাল থেকে, যখন হায়দ্রাবাদের ইভেন্টটা হয়ে গেছে। আজ বিকেলের দিকে ফোন আসছে, যখন মুম্বাইয়ের ইভেন্টের ক্লিপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, তারপর ফোন করছে তারা। আর তারপর রীতিমতো ফোনে বলছে, হে কি করলি ভাই, এই দেখ কি স্মুথ চলছে, হায়দ্রাবাদে কি সুন্দর হলো, মুম্বাইতে কি সুন্দর হয়ে গেল, তোরা কি করলি ভাই? তোদের হাতে মোয়া দিলেও তোরা আগে সেটাকে চটকে নিবি, তারপর খাবি। লেভেল অফ হিউমিলিয়েশন, অপমান, জাস্ট কোনো মাত্রা নেই তার। কি পরিমাণ সহ্য করতে হচ্ছে এখন দেখুন। হায়দ্রাবাদে কংগ্রেসের সরকার কংগ্রেস করে ফেলেছে, মুম্বাইতে বিজেপির সরকার বিজেপি করে ফেললো, পারলো না কে? একমাত্র তৃণমূল কংগ্রেস। এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কি হয়েছে আর কে করেছে। যদি জানেন তাহলে আরেকবার ঝালিয়ে নিন, আর যদি না জানেন তাহলে জেনে নিন। প্রথমেই লোকজন 2 অক্ষর 4 অক্ষরের গালাগালি দিতে শুরু করেছে শতদ্রুকে। কেন? এই লোকটা 2 মাস ধরে ভেজর করে গেছে, আমি মেসিকে আনছি, মেসিকে আনছি, মেসিকে আনছি। মেসি কলকাতায় আসবে, রাজুদার পরোটা খাবে, বাবুঘাটে রিল বানাবে, একের পর এক তার আপডেট আসছে। আমার মনোজ বার্মার সঙ্গে কথা হয়ে গেছে, বাটারফ্লাই গোফ নিয়ে উনি বলে দিয়েছেন ফুল সাপোর্ট। অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়ে গেছে, উনি কথা দিয়েছেন ওনার ভাই টলিউডকে যেরকম আঁচলা বাঁশ দেয় সেরকমটা উনি যুবভারতীতে আনবেন না, অতএব সেখান থেকেও ফুল সাপোর্ট। সবার ফুল সাপোর্ট পেয়ে টকবক করছেন তখন শতদ্রু, তার মাটিতে পা পড়ছে না। মিশর যীশুখ্রিস্ট হয়ে তিনি তখন ড্রেনের জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তারপর শতদ্রুর আপডেট যে মেসিকে দেখতে হলে বস 15,000 20,000 টাকা দিতে হবে। কেন ভাই? মেসি কি করবে? এসে মুখের সামনে দাঁড়িয়ে মাথা থেকে একটা চুল ছিঁড়ে দিয়ে যাবে যে পরে আমার ক্লোনটা বানিয়ে তুমি এই চুল ব্যবহার করে? কিন্তু না, মেসি আসছে দুয়ারে, মেসি প্রকল্প, সঙ্গে সঙ্গে টুইস্ট নাচ্ছে শতদ্রু যে সব দেখলে হবে, খরচা আছে, এসব করতে গেলে অনেক টাকা লাগে। খরচা তো আছে, কারণ একদিকে সে লোকেদের হায়াতে থাকার ব্যবস্থা করছে, আরেকদিকে মুখ্যমন্ত্রীকে বলছে মেসি এসে খেলা হবে তে নেচে দিয়ে যাবে। আর মেসি তো মেসি, বাঙালির কাছে মেসি আবেগ, যতই টাকা খরচ করতে হোক, বাঙালির ফুটবল, বাঙালির মেসি। আমরা সবাই জানি যে মাসির থেকে মেসির দরদ অনেক বেশি, তবে হ্যাঁ মাসির থেকেই বেশি, পিসির থেকে কিন্তু বেশি নয়। একদিকে ছেলে বাবাকে বলছে, কেন বাবা তুমি গরিব করলে আমাকে, 15,000 টাকা দিয়ে টিকিট কাটতে পারছি না। বর বউ আরেকদিকে ঠিক করছে আমাদের হানিমুনে গিয়ে কাজ নেই, আমরা গিয়ে একটা মেসি আফটারনুন করে আসি, মেসিকে দেখে আসবো আমরা দুপুরবেলা। আরেকদিকে বাবা ছেলেকে বলছে, আরে নির্মল মাঝি যদি কুকুরের ডায়ালিসিস করতে পারে, আমি তো মানুষ, আমার কিডনির কিছু না কিছু দাম থাকবে, তুই কাট টিকিট। দেখুন বাঙালির আবেগ আর পেটের বেগ কেই বা কবে আটকাতে পেরেছে। শতদ্রু ওদিকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছেন আর কড়াইশুটির মতো আমাদের কাছ থেকে পয়সা নিয়ে গেছেন, আর তারপর উত্তেজনায় ফুটতে ফুটতে তখন তিনি একেবারে জোড়া পাঁঠা নিয়ে মেসিকে আনতে যাচ্ছেন গোট ট্যুরের জন্য। একদিকে পয়সা কামাবো, আরেকদিকে শাসক দলের কোলে বসে হামি খাবো, আর সবটাই পরের পয়সায়। এই তো জীবন। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, মেসি এলেন কলকাতায়। আরে বাপরে, মেসি হাসছে, মেসি তাকাচ্ছে, মেসি দুলছে, মেসি ঘাড় চুলকাচ্ছে, মানুষ একেবারে অভিভূত। আপনি ভাবতে পারছেন আমি আর মেসি একই জায়গায় নিঃশ্বাস নিচ্ছি। স্বপ্ন, এসব স্বপ্ন মানুষের কাছে। দূষণের মিষ্টি শাসনে আমরা দুজনেই বাধা পড়ে গেছি। কিন্তু এরপর কি হলো? এরপর দেখা গেল 10,000 15,000 20,000 টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের টাকা পয়সা
পয়সা পুঁজি নিয়ে এসে নিজেদের পরিশ্রমের টাকা খরচ করে যারা মেসিকে একবার চোখের দেখা দেখতে এসেছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনে, তারা মেসিকে দেখতে গিয়ে কাহিল। কোথায় মেসি খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, কারণ ততক্ষণে তো ভেতরে ছক শুরু। साथ हैं Lionel Messi. Finally, Messi is here. The god of football. Really, what a moment. The footballing legend. Welcoming Suarez. It's Leo Messi in attendance. Luis Suarez Everybody, and can you Rodrigo get your de hands Paul, up the and make some backbone of noise Argentine for football, the legend. and Leo Messi. He is here. Most goals for a single club, that's Barcelona, 672. The captain of the reigning world champion, Luis Suarez, the Uruguayan style, now playing for Inter Miami. And it's time, Anand, that we see some action from Lionel Messi. I reckon that he's going to kick in those footballs into the crowd. And yes, he's doing that. Well, that's the first Messi touch in Delhi. जी हाँ बिल्कुल, और ये गेंद जिन भी दर्शकों को मिलेगी, ये 2025 नहीं, उनके जीवन का सबसे अनमोल उपहार होने वाला है। फुटबॉल के चाहने वाले लोगों के लिए ये पल सबसे ऐतिहासिक, सबसे खूबसूरत। Luis Suarez pointing out towards the second tier, Anand, probably. And that's Rodrigo de Paul. Is he going for the second tier? Almost. No, landed up in the first. आज क्रिकेट के इस ऐतिहासिक किले अरुण जेटली स्टेडियम में इतिहास एक नई भाषा बोल रहा है, और वो भाषा है फुटबॉल की। आज ये मैदान पिच नहीं, कैनवस है, और उस पर ब्रश चला रहे हैं। Right now at the eastern stand of the Arun Jaitley Stadium. And these are the moments they've been waiting for. They're cherishing each and every second of the walk by Lionel Messi. एक ऐसा देश जहां क्रिकेट भगवान है, लेकिन फुटबॉल इबादत बन चुका है। छोटे छोटे ड्रिबल्स, और ड्रिबल कौन कर रहा है उनके साथ, छोटे छोटे पासेस कौन कर रहा है? लियोनेल मेसी, लुइस सुआरेज, रोड्रिगो दी पॉल। You very rightly said, you never know what can one presence of the legendary figure. दूसरे देश में जाकर इतना सारा प्यार, इतना सारा अपनापन, वो देश जहां क्रिकेट एक धर्म है, वो देश जहां फुटबॉल बहुत ज्यादा लोकप्रिय नहीं है, लेकिन लोकप्रियता है इस लेफ्ट फुटर की, लोकप्रियता है इस फुटबॉल के जादूगर की, लोकप्रियता है बार्सिलोना के इस स्टार की, पेरिस सेंट जर्मेन के इस स्टार की, इंटर मियामी के इस दिग्गज की। Well, then that's the moment we'd been anticipating. The Honorable Chief Minister, along with Jay Shah, and of course these people who wait in anticipation. Well, that is the World Cup that's coming up. और भारत की तरफ से, जैसा कि हमने आपको बताया कि क्रिकेट यहां पर धर्म है, और जय शाह जो आईसीसी के प्रेसिडेंट हैं, वो यहां पर लियोनेल मेसी को एक बैट गिफ्ट कर रहे हैं, काफी यूनिक बैट, नंबर 10 जर्सी, ये इंडियन क्रिकेट टीम की जर्सी है। Sí. Bueno, nada, solo agradecer por agradecerle el cariño de todos estos días a India. La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. Si bien fue intensa y cortita, fue hermoso recibir todo el cariño que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue impresionante, una locura todo lo que hicieron por nosotros estos días, así que nada, nos llevamos el cariño de todos y seguramente volveremos, ojalá sea algún día a jugar algún partido o en otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. আরও একটা ভালো অনুষ্ঠান দেখলাম মেসির দিল্লিতে। তার মানে দর্শক সবাই পারল, শুধু দিদি পারলেন না। দিদির কলকাতা, দিদির
সরকার পারল না। তেলেঙ্গানাতে ভালো প্রোগ্রাম হলো, গতকাল মুম্বাইয়ে দেখেছি ভালো হয়েছে, আজকে দিল্লিতে একেবারে নির্ঝঞ্ঝট একটা প্রোগ্রাম, কোনো নেতা মন্ত্রীদের কোনো ভিড় ছিল না। সেই অর্থে মেসি দেখুন যখন মাঠে নামছেন তার সিকিউরিটি এবং মেসির সঙ্গে আরও দুজন অতিথি তারা নামছেন, ব্যাস এতটুকুই। ফাঁকা ফাঁকা সবাই দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে, স্টেডিয়াম থেকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আজকেও দেখলাম ওই একইভাবে নামলেন, ওখানে মানে ছেলেদেরকে রাখা হয়েছিল আর কি, যারা ফুটবল যারা খেলেন, ছোট মানে অল্প বয়সের বা তার সঙ্গে ছবি তোলা, কুশল বিনিময় করা, এবং দেখছেন সব, আমি কিছু কিছু ছবি দেখানোর চেষ্টা করছি। বল গ্যালারিতে পাঠানো, এটা খুবই আবেগের, যারা ওখানে গেছেন দেখতে, যে মেসির মানে পায়ে টাচ হওয়া বল, মানে যিনি পাচ্ছেন তার কাছে যে কি একটা অমূল্য রত্ন হয়ে থাকবে সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। একাধিক বল আজকেও উনি শট মেরেছেন এবং ঠিক গ্যালারির পাশ দিয়ে গেছেন, মাঠটাকে রাউন্ড করেছেন, ঘুরেছেন, ফলে সবাই কিন্তু চাক্ষুষ করতে পেরেছেন খুব সহজে কাছ থেকে। নিজের মোবাইলে ফ্রেমবন্দি করেছেন অনেকে, যে যা পেরেছেন। দেখুন তিনজনই একেবারে কতটা ধারে, গ্যালারির কতটা ধারে ধারে তারা দিয়ে হেঁটেছেন, মানে কত সহজে দেখতে পাচ্ছিলেন গ্যালারির মানে এ থেকে। আর দেখুন এই যে সামনে যে ব্যক্তি সবাইকে সরাচ্ছেন, কিন্তু কলকাতায় এরকম কোনো উপায়ই ছিল না। কে কাকে সরাবেন? যাদের সরানোর কথা তারাই তো গা ঘেঁষে জাপটে ধরে ফেলছিলেন কার্যত। তো ফলে দর্শক কোনো সমস্যা হয়নি দিল্লিতে। অরুণ জেটলি স্টেডিয়াম, সেখানে আজকে দেখুন কত ধার দিয়ে মেসি ঘুরেছেন, চারিদিকে ঘুরেছেন, ফলে কারো কোনো অভিযোগ থাকবে মানে ওই যে এখানে বোতল ছোড়া বা যেসব ক্ষোভটা যেটা সামনে এসছে থাকবে, পুরো সবাইকে সুন্দর করে দেখার সুযোগটা করে দিয়েছেন। তারপরে যেটা বলছিলাম, যারা খুদে ফুটবলার যারা ওখানে আছে বা আছেন তাদের সঙ্গে বল পাস করা, উৎসাহ দেওয়া, হাত মেলানো, সব, এবং খুব সিম্পল। মেসিতে খুব সিম্পলভাবে থাকেন, খুব সাধারণ থাকেন, মানে এত বড় মাপের একজন মানে ফুটবলার। দেখলেন তো কদিন ধরে তো মানে হলো প্রোগ্রাম, কোনো অহংকার আছে, মানে বড় মানুষ যে সত্যিই তার অনেকগুলো গুণের মধ্যে একটা হচ্ছে এই ধরনের, তো সেটা কিন্তু দেখতে পেয়েছি। আচ্ছা, রেখা গুপ্তা ওখানকার দিল্লির যিনি মুখ্যমন্ত্রী তিনি আসেন, তারপরে জয় শাহ ক্রিকেটের সঙ্গে জড়িত, কিন্তু খেলা যেহেতু এটা, তো তিনিও এসেছিলেন। আর সেরকম কেউ মাঠে আর দেখুন আর সেরকম কেউ এসছেন নেতা মন্ত্রী দিল্লি, মানে বুঝতে পারছেন কত নেতা মন্ত্রী আছেন, ভিড় করলে কত ভিড় হওয়ার কথা, কেউ নেই। আচ্ছা, সামনে যে রয়েছে বিশ্বকাপ সেটা নিয়ে একটা দিলেন জয় শাহ, আর সেই সঙ্গে যেহেতু আমাদের দেশ ক্রিকেট কালচারে অনেক বেশি ভালো, তো সেই জন্য একটা ব্যাট উপহার উনি কিন্তু দিলেন। মেসিও নিশ্চয়ই এটাকে যত্ন করে রাখবেন, উনি ফুটবলার হতে পারেন, কিন্তু এটুকু খবর পেয়েছেন গতকালকে সচিনের সঙ্গে মুখোমুখি হওয়ার পরে, আরও আগে থেকেও নিশ্চয়ই খোঁজ খবর রাখেন যেহেতু খেলার জগতের। তো ভারতের ক্রিকেটে যে কতটা স্ট্রং জায়গাতে আছে তার একটা উদাহরণ। আর দর্শক উনি কি বলেছেন না বলেছেন, আমার ধারণা যারা দর্শক আসনে আছেন তারা মানে সঙ্গে সঙ্গে বুঝতে পারেনি, কারণ ওখানকার ভাষাতে উনি বলেছেন, সঙ্গে সঙ্গে বোঝার ক্ষমতাও না, মানে সবার বোঝার সেই ক্ষমতাও থাকার কথা না। কিন্তু মেসির গলাটা শুনতে পাচ্ছি, এটা একটা বিরাট ব্যাপার। মেসির সাউন্ড, গলা, ওনার তো পায়ের জাদু আমরা দেখেছি, ওনার ফুটবল দেখেছি, কিন্তু মেসির গলা তো সহজে শোনা যায় না। তো মেসির গলা দিল্লির বুকে একেবারে কানে কানে শুনছেন সামনে থেকে, ফলে এটা এই অডিওটা আসতেই গ্যালারি পুরো উচ্ছ্বাসে ফেটে পড়ে। আমাদের যারা গিয়েছিলেন সল্টলেকে দেখতে, তাদেরও আশা ছিল শুনবো দেখবো সব কিছু, কিন্তু কোথায় কি দেখুন ওখানে কি সুন্দর প্রোগ্রাম করেছেন, কথা বলেছেন, কোনো ডিস্টার্ব হয়নি, নেতা মন্ত্রীদের কোনো ছবি তোলার ভিড় ছিল না, কিছু ছিল না, বা আত্মীয় স্বজনদের ওই রকম ছিল না যেটা আপনারা দেখেছিলেন দর্শক কলকাতায়। দুর্দান্ত প্রোগ্রামটা হলো এবং আজকেই ছিল শেষ প্রোগ্রাম, তো সব কিছু কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এগুলো যত দেখছি আর কলকাতারগুলো শুধু ভাবছি দর্শক যে হাইরে কি হলো কলকাতায়, অরূপ বিশ্বাসদের চোটে পুরো প্রোগ্রামটাই বানচাল হয়ে গেল, না ঠিক করে দেখা গেল, না মেসির কোনো কথা শোনা গেল, সব কিছু থেকে বঞ্চিত হয়ে থাকলো বাঙালি। এটা কলকাতার ভিডিও। দর্শক দেখুন কত ভিড়, অরূপ বিশ্বাসদের ছবি তোলার কত সব হুড়োহুড়ি,
শুধু এর সঙ্গে তুলো তার সঙ্গে তুলো, ইনি অমক উনি তমক, যেন সব একদিনে সব বুঝিয়ে দেবেন মেসিকে আর কি। তো ছবি তোলা এইসব করতে গিয়ে সর্বনাশটা হয়ে গেল। উনিও বিরক্ত হয়েছিলেন, ওনার সিকিউরিটির সমস্যা তৈরি হয়েছিল, এ ওদিকে টানেন তো ও ওদিকে টানছেন, আঁচড় দেওয়া, অনেক কিছু খবর সামনে এসছে। তারপরে দেখুন না চারিদিকে লোকারণ্য, কে মেসি কে অন্যরা বোঝাই মুশকিল, চেনাই যায় না। অরূপ বিশ্বাসকে সামনে বেশি দেখা যাচ্ছিল আর তার স্বজনদের বা লোক তাদের ঘনিষ্ঠদের। তো যাই হোক, এবং তার জেরে কী হয়েছে কলকাতায় আপনারা দেখেছেন, ভাঙচুর, ক্ষিপ্ত জনতা, এখন বিরাট ভাঙচুর তারা করেছেন, তারা আবার খেসারত দিতে হচ্ছে দর্শকদেরকে, সেসব নিয়ে নিশ্চয়ই শুনবেন দর্শক, পরবর্তী সময়টা নিয়ে ব্যাখ্যা দেবো। আর আরও সব ভিডিও দর্শক সামনে এসছে, তো এইসব হয়েছে। যাই হোক, মেসি তার যে ভারত সফর সেটা শেষ হয়ে গেল। উনি এই কলকাতা বাদে সব জায়গাতেই ভালো এনজয় করেছেন বলবো, এবং বলেওছেন উনি। আর আজকে যে বক্তব্য রেখেছেন, যেটা আমি বললাম যে ভাষা হয়তো সবাই বুঝতে পারেননি, কিন্তু মিডিয়াতে আপনারা হয়তো দেখবেন উনি কী বলেছেন। উনি খুব খুশি হয়েছেন, বলেছেন যে খুব অল্প সময়, বড্ড অল্প সময় এখানে এলাম, তবে আমি খুব এনজয় করেছি, ভালো লেগেছে, আর আমি ফের আসবো, এটা কিন্তু উনি বলেছেন। ফের আসবো, এখন কোথায় আসবেন জানি না, কারা আনবেন জানি না, তবে শুভেন্দু অধিকারী গতকাল কিন্তু একটা কথা বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি মেসিকে ফের আনবো। যে মেসিকে দেখতে দিল না এই সরকারটা সাধারণ মানুষকে, ফুটবল ভক্তদের, তাদের জন্য ভালোভাবে দেখানোর জন্য মেসিকে কিন্তু আমরা আনবো। এটা কিন্তু শুভেন্দু অধিকারী কথা দিয়েছেন গতকাল, কি উনি কিন্তু বলেছেন। যাই হোক, মেসি আবার আসবেন বলেছেন, আসুন, এবং সত্যি ওটাকে ঘিরে একটা বিরাট উচ্ছ্বাস যে ছিল সেটা উনি নিশ্চয়ই ফিল করেছেন। তো কিন্তু আবারও বলছি, শেষে ওই যাই বলি যাই করি, কলকাতার কথা মনে পড়লেই যেটা আমাদের আসে